আগের পার্টে আমি আলোচনা করেছিলাম, ওই যে গাংচিল পাখিটা, সিগাল পাখিটা, সে ধীরে, ধীরে নিচের থেকে উপরের দিকে ভেসে যাচ্ছিল। হি ওয়াজ সোয়ারিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। নিচের থেকে উপরে ভেসে যাচ্ছিল। তারপরে আজকে পরের পার্ট দেখো। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড। সে কিন্তু আর ভয় পায়নি। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, আর নো লঙ্গার মানে যত উপরের দিকে যাচ্ছে তার আর কিন্তু আর ভয় পায়নি। দেন তারপর কী হয়েছিল? হি ফ্লেপ্ট হিজ উইংস। তার যে ডানাগুলো সে ঝাপটাতে শুরু করেছিল। ফ্লেপ্ট মানে ঝাপটানো, উইংস মানে ডানা। ওয়ান্স একবার সে ডানা ঝাপটালো অ্যান্ড হি সোর আপওয়ার্ড, এবং সে তারপরে সে উপরের দিকে ভেসে গেল। সোর মানে বললাম ভেসে যাওয়া, আপওয়ার্ডস মানে উপরের দিকে। হি আটার এ জয়ফুল স্ক্রিম। সে একটা খুব আনন্দের একটা চিৎকার উচ্চারণ করেছিল। আটার মানে উচ্চারণ করা বা বলা, এ জয়ফুল স্ক্রিম একটা আনন্দের চিৎকার বার করেছিল। অ্যান্ড ফ্লেপ দেম এগেন, আবার সে ডানা ঝাপটাতে শুরু করলো। ফ্লেপ মানে ডানা ঝাপটানো, এগেন মানে আবার। হি সোর হায়ার্স, এবং ডানা ঝাপটে কী করলো? হি সোর হায়ার্স, সে সব থেকে উপরের দিকে অনেক উঁচুতে সে ভেসে গেল। হায়ার মানে উপরে, সোর মানে ভেসে যাওয়া। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম। তখন কী হয়েছিল? তার মা তার পাশ দিয়ে যখন পেরিয়ে গেল, ফ্লিউ মানে পেরিয়ে যাওয়া, পাস্ট মানে পেরিয়ে যাওয়া, ফ্লিউ মানে উড়া, উড়ে যখন পেরিয়ে গেল, হার উইংস মেকিং এ লাউড নয়েজ, তার যে ডানাগুলো প্রচণ্ড জোরে মানে একটা আওয়াজ করে পেরিয়ে গেল। অর্থাৎ কোনো পাখি যেমন ডানা ঝাপটে যখন পার হয়ে যায় উড়ে, তখন দেখবে শোঁ 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 আওয়াজ করতে থাকে, তেমনি তার ডানাতে আওয়াজ করে তার মাটা তার সামনে দিয়ে পার হয়ে গেল। লাউড মানে জোরে, নয়েজ মানে এখানে আওয়াজ করে। হি অ্যান্সার হার উইথ অ্যানাদার স্ক্রিম। তার প্রত্যুত্তরে কী বলল? সে উত্তর দিল, অন্য একটা চিৎকার করে সে উত্তর দিল, অ্যানাদার স্ক্রিম। অন্যভাবে সে চিৎকার করে উত্তর দিল। অ্যান্সার মানে উত্তর দিল কি? দেখো তারপরে দেন তারপর কী হলো দেখো, হিজ ফাদার ফ্লিউ ওভার হিম। তারপর তার যে বাবা, সেও তার উপর দিয়ে উড়িয়ে গেল। ওভার মানে উপরে, ফ্লিউ মানে উড়ে যাওয়া, উপরে উড়ে গেল। স্ক্রিম মানে খুব জোরে চিৎকার করে, তারও ডানাগুলো প্রচণ্ড জোরে আওয়াজ করে তার উপর দিয়ে উড়ে গেল। দেন তারপর হি স, সে দেখলো, হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তার ওই যে দুজন ভাই অ্যান্ড হিজ সিস্টার, তার বোন, ফ্লাইং অ্যারাউন্ড হিম, তার উপর দিকে চারিদিকে মানে আর কি ঘুরে বেড়াচ্ছে। ফ্লাইং মানে উড়া, অ্যারাউন্ড মানে চারিদিকে, হিম মানে তার, তার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। হি স, সে দেখলো, এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, একটা বিশাল আকারের একটা সবুজ সমুদ্র তার নিচে ছড়িয়ে আছে। ভাস্ট মানে বিশাল আকারের, যাকে হিউজ বলা হয়। গ্রিন মানে সবুজ, সি মানে সমুদ্র, বিনিথ মানে তলায়, তার সমুদ্রে বিশাল আকারের একটা সমুদ্র ছড়িয়ে আছে। অ্যান্ড হি টার্ন হিজ বিক সাইডওয়ে, এবং তার একদিকে সে তার যে ঠোঁটটা সে মানে ঘুরালো, একদিকে সে মানে উড়ে গেল। টার্ন মানে ফিরা, আর বিক মানে ঠোঁট, সাইডওয়ে মানে তার একটা দিকে অপোজিট দিকে সে ঘুরালো। অ্যান্ড ক্রাউড অ্যামিউজলি, এবং খুব আনন্দের সহিত সে চিৎকার করলো। অ্যামিউজলি মানে আনন্দের সহিত, ক্রাউড মানে চিৎকার করা, খুব আনন্দের সহিত সে চিৎকার করলো। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স, তার পিতামাতা, অ্যান্ড হিজ ব্রাদার্স এবং তার ভাইয়েরা, অ্যান্ড হিজ সিস্টার এবং তার বোনেরা, হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর, তারা মানে পদার্পণ করেছিল, অর্থাৎ পা রেখেছিল, অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, ওই যে সবুজ আকারের যে মানে আর কি সমুদ্র পড়লাম, তার উপরে জলের উপরে দেখবি আর কি তলায়, সেখানে তারা পা রেখেছিল। ইন ফ্রন্ট মানে সামনে, ফ্লোর মানে তলা, গ্রিন মানে সবুজ। দে ওয়ার বেকনিং টু হিম, তারা তাকে বেকনিং এখানে ইশারা করছিল। দে ওয়ার বেকনিং টু হিম, তারা তাকে ইশারা করছিল বা তাকে ডাকছিল। কলিং শ্রীলি, খুব কর্কশ গলায় বা তীক্ষ্ণ স্বরে ডেকে তাকে ইশারা করছিল। কলিং মানে ডাকা, শ্রীলি মানে তীক্ষ্ণ স্বর, খুব তীক্ষ্ণ স্বরে ডেকে ইশারা করছিল। হি ড্রপ হিজ লেগস, তখন সে কী করলো? তার ওই যে পাগুলো সেগুলো সেখানে রাখলো। ড্রপ মানে রাখা। টু স্ট্যান্ড, আর রেখে কী করলো? টু স্ট্যান্ড, সে দাঁড়িয়েছিল অন দ্য গ্রিন সি, ওই সবুজ ওই সমুদ্রের উপরে সে দাঁড়িয়েছিল। পরের পেজ দেখো এবারে। হিজ ফিট সাং ইন্টু দ্য সি, যখনই সে ওই সমুদ্রের উপরে পা রাখলো, হিজ ফিট, তার পাগুলো, স্যাং ইন্টু দ্য সি, সমুদ্রের জলে ডুবে গেল। স্যাং মানে ডুবে যাওয়া, ইন্টু দ্য সি সমুদ্রের জলে ডুবে গেল। অ্যান্ড দেন তারপরে কী হলো দেখো, হিজ বেলি টাচড ইট, এবং তার যে পেটটা সেটা ছুঁয়ে গেল। বেলি মানে পেট, টাচ মানে ছুঁয়ে যাওয়া, ইট মানে এটার উপরে, ওই যে মানে জলের উপরে ছুঁয়ে গেল তার পেটটা। অ্যান্ড হি সাং নো ফার্দার, সে কিন্তু ছুঁয়ে যাওয়ার পরও সে আর ডুবেনি। হি সাং নো ফার্দার, সে কিন্তু আর ডুবেনি। স্যাং মানে ডুবে যাওয়া, ফার্দার মানে আরও, নো মানে না, সে আর কিন্তু ডুবে যায়নি।
হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে এটার উপরে ডানা ঝাপটাতে শুরু করলো। অর্থাৎ যেমন পাখিরা জলে নেমে ওই যে মানে সাঁতরে দিতে শুরু করে, অর্থাৎ জলের উপরে যেমন সাঁতার কাটে আর কি, ঘুরে বেড়ায় তেমনি। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি, এবং তার চারিদিকে কী করছিল, হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, তার পরিবারের লোকজন মানে চিৎকার করছিল, ওই যে তার ভাইয়েরা, ওই যে তার যে বাবা মা সবাই চিৎকার করছিল। আর কী করছিল, প্রেইজিং হিম, তাকে প্রশংসা করছিল, বলছে আমাদের এই যে ছেলে সে মানে আর কি এখন উড়তে শিখে গেছে, সে আর কিন্তু জলে ডুবছে না, আকাশ থেকেও পড়ছে না, সে উড়তে শিখে গেছে। এবারে দেখো কী হচ্ছে, হি মেড হিজ ফার্স্ট ফ্লাইট, হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, তার যে প্রথম উড্ডয়ন সে এবারে শুরু করলো। আমরা দেখেছিলাম এই যে পড়ার যে টাইটেল সেটাও কিন্তু এটা দিয়ে শুরু হয়েছিল, হিজ ফার্স্ট ফ্লাইট। এইভাবে ওই যে ছোট্ট গাংচিল পাখিটা, সিগাল পাখিটা তার প্রথম ওড়া সফল হয়েছিল, সে প্রথম উড়তে সফল হয়েছিল। আশা করছি স্টোরিটা ভালো লাগবে, যদি মানে ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং পরের পার্টের অপেক্ষা থাকবেন। এরপর আমি টেক্সচুয়াল যে গ্রামার সেগুলো আমি আমার ভিডিওতে আপলোড করব, সাথে থাকবেন। থ্যাংক ইউ।